মেহমান হয়ে যায়। কি এক অদ্ভুত জীবন মেয়েদের, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আমি সোনিয়া আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে বা দূরে যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বেশ কিছুদিন আগের কথা, আমার আম্মার সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম তখন আম্মাকে বলছিলাম যে আমার দেশি তেলাপিয়া মাছ ভুনা খেতে ইচ্ছা করছে, তাও আবার টমেটো দিয়ে। তো আম্মার হাতে তো খেতে ইচ্ছা করছিল, তো আম্মা তো তখন রান্নাবান্না করতে পারতো না, যেহেতু পায়ে তার ব্যথা, বসে রান্না করার মতো অবস্থায় তার ছিল না। সেজন্য আমাকে বলল যে ঠিক আছে, আমি মাছ পাঠিয়ে দিব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, তবে তোমাকে রান্না করে খেতে হবে, যেহেতু এখন আর আমি রান্না করতে পারি না। তো যেমন কথা তেমন কাজ, আমাকে পরের দিন মাছ পাঠিয়ে দিল। আর সেই মাছগুলোই আমি রান্না করব। আর কিভাবে টমেটো দিয়ে ভুনা করছি তার পাশাপাশি আরও একটা মজার রেসিপি করেছিলাম, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা শেষ করেছি বেশ কিছুক্ষণ আগেই, তবে সকালে ঘুম থেকে উঠেই বাপ মেয়ে চলে গিয়েছিল পেয়ারা গাছে পেয়ারা দেখতে, যে পেয়ারা বড় হয়েছে কিনা। তো 2-3টা পেয়ারা একটু বড় হয়েছে, তো তার মধ্যে এই পেয়ারাটাই ছিল একটু খাওয়ার মতো, তো সেটাই পেরে নিয়ে এসেছে। তো পেয়ারাটা কেটে দিলাম, পাশাপাশি ড্রাগন আর কমলা লেবু ছিলে একদম রেডি করে দিয়ে দিয়েছি। এভাবে করে দিলে দেখা যায় যে তারা খুব অনায়াসে খেয়ে ফেলে। আর এগুলো যদি টেবিলের উপর রেখে দেই, তাও দেখা যাবে পরবর্তীতে আমাকেই আবার কাজগুলো করে দিতে হচ্ছে। তাই ভাবলাম কাজ শুরু করার আগে ওদেরকে আগে ফলগুলো কেটে দেই, তাহলে ওরা একটু বসে খাবে। আর এদিকে আমি একটু নিরিবিলি ভিডিও করতে পারবো, সেই সাথে আমার রান্নাবান্নার কাজগুলোও করতে পারবো। তো রান্নাঘরে চলে এসেছি, এসে দেখি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব শেষ হয়ে গিয়েছে, সেগুলোই এখন রিফিল করে নিচ্ছি। নতুন হলুদের গুঁড়ার প্যাকেট নিয়ে এসেছে, আমাকে বললো এটা একটু ট্রাই করে দেখো কেমন। কারণ গতবার হলুদের গুঁড়া নিয়ে এসেছিল এত খারাপ যে হলুদের রং হাত থেকে একবারই যায় না, এত বিচ্ছিরি লাগে দেখতে। তো আমি সেটা একদম ব্যবহার করতে পারিনি, রেখে দিয়েছিলাম। আর পরবর্তীতে যেটা নিয়ে এসেছিল সেটা ভালো, তারই কিছু অংশ রয়ে গিয়েছে। আর এটা একদমই নতুন একটা ব্র্যান্ডের নিয়ে এসেছে, তো আমাকে বললো ভালো হলে আরও কয়েক প্যাকেট নিয়ে আসবে। তো মরিচের গুঁড়া যখন বয়মে রাখতে গেলাম তখন দেখলাম যে মরিচের গুঁড়া নাই, তবে শুকনো মরিচ নিয়ে এসেছে। তো ভাবলাম যে ঠিক আছে, শুকনো মরিচ দিয়েই বেটে তারপর মাছটা রান্না করব। তো এভাবে রান্না করলে যে কি মজা হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এখন মরিচগুলো আমি একটা বয়মে রেখে দিচ্ছি, আর বাকি যে অংশটুকু থাকবে সেটা দিয়ে মাছ রান্না করব। এই জিনিসগুলো রাতে নিয়ে এসেছিল বলে আমার একদমই তখন এই কাজগুলো করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে পরের দিন সকালবেলা তো রান্না করতেই হবে, তখনই সব কাজকর্ম গুছিয়ে নিব। আর রান্না করার আগেই সব কাজকর্ম গুছিয়ে না নিলে দেখা যায় যে রান্না করতে কিন্তু বেশ অসুবিধা হয়ে যায়। তো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর বয়ামগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মুছেও নিয়েছি। আসলে যখনকার কাজ তখন করলেই কিন্তু ভালো হয়। আর এই যে দেখুন মায়ের ভালোবাসা, মা এত সুন্দর করে মাছগুলোকে পরিষ্কার করে ধুইয়ে পাঠিয়ে দিয়েছে যে আমাকে যেন কোনো কিছুই করতে না হয়। আমি যেহেতু মাছ কাটতে খুব একটা ভালো পারি না, সেই সাথে মাছগুলোকে এত সুন্দর করে পরিষ্কার করা আমার জন্য অনেক বেশি কষ্টকর। কারণ মাছ ধুতে গেলে আর যেভাবে মাখাতে গেলেই আমি হাত কেটে ফেলি, সেই জন্য আমাকে মাছগুলো ধুয়ে দিয়েছে। আর যদি শরীর ভালো থাকতো তাহলে তো রান্না করেই পাঠিয়ে দিত, শুধু বসে বসে খেয়ে নিতাম। যাই হোক, রান্না করে যখন পাঠাইনি তো রান্না তো করতে হবে। তো এখন মাছগুলোকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর তার পাশাপাশি আমি আর কি রান্না করছি, এখানে আমি একবারে সবজি কেটে নিয়েছি। এখানে টমেটো, আলু আর বেগুন রয়েছে, এটা রান্না করব। এটা খেতেও অনেক বেশি মজার হয়, আমার অনেক পছন্দের। সেই সাথে মাছের সাথে যে টমেটো দিব সেগুলো কেটে নিয়েছি। আর তারপরে কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ রয়েছে, সবকিছু রেডি করে এখন রান্না করতে চলে যাচ্ছি।
দুই চুলা থাকলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই তো আমি দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। এক কড়াইতে হচ্ছে মাছ ভেজে নিব, তার জন্য এখানে তেল দিয়ে দিলাম আর তেলটা আস্তে আস্তে গরম হবে। তেল যদি আস্তে আস্তে গরম হয় আর খুব সুন্দরভাবে গরম হয় তাহলে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর হয়। আর একদম ধোঁয়া ওঠা গরম করে নিলে মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরের অংশটা একদম পুড়ে কালচে হয়ে যায়। যেহেতু আমরা মাছের সাথে হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিলে আমার কাছে মনে হয় আরও বেশি কালচে হয়ে যায়, তখন মাছটা রান্না করার সময় কিন্তু একদম বাজে একটা কালার আসে। সেজন্য আমি মাছ ভাজার সময় তেলটাকে একদম আস্তে আস্তে গরম করে নিই। আর এদিকে হচ্ছে সবজিটা বসিয়ে দেব, তো তার জন্য হচ্ছে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে একটু হচ্ছে রসুন বাটাও দিয়ে দিয়েছি, সেই সাথে এখন হলুদের গুঁড়া, মরিচ দিয়ে দিয়েছি, এখানে কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে সবজিটা দিয়ে দিব। সবজির মধ্যে আপনারা কিন্তু চাইলে আরও অন্যান্য সবজিও হচ্ছে অ্যাড করতে পারেন, তবে আলু বেগুন আর টমেটো দিয়ে যে সবজিটা রান্না হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটার হচ্ছে শুধু একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। উত্তরবঙ্গের এটা কিন্তু খুবই ফেভারিট একটা খাবার, আলু বেগুন দিয়ে একটা খুব সুন্দর একটা রান্না হয়, আর এটা খেতেও বেশ মজার। যারা কখনো রান্না করে খাননি তারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো এক এক করে ভেজে নেব। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যেই বাড়িতেই জন্ম সেই বাড়িতেই কিন্তু আমরা মেহমান হয়ে যাই একদিন। তো আমিও কিন্তু সেই বাড়িরই এখন মেহমান হয়ে গিয়েছি। মেহমানের মতো যাই, আবার মেহমানের মতোই চলে আসি। আর নিজের সংসার হয়ে যাওয়ার পর কিন্তু এখন আর থাকার সময়টাও হয় না, খুব কম থাকা হয়। এত কাছে থেকেও কিন্তু আমি বাবার বাড়িতে থাকতে পারি না, কারণ দেখা যায় যে নিজের যে একটা আলাদা করে সংসার রয়েছে, এই সংসার ছেড়ে আর ওখানে যে থাকার মতো সময় আর আমার হয় না। তো আমার জীবনটা যেভাবে যাচ্ছে ঠিক আমার মায়ের জীবনটাও কিন্তু একইভাবে গিয়েছে। প্রত্যেকটা মেয়ের জীবনই কিন্তু একইভাবে যাচ্ছে। মাঝে মাঝে ভাবতে বেশ অবাকই লাগে যে যেই বাড়িতে জন্ম নিয়েছি আজ সেই বাড়িতে মেহমানের মতো যাই। তো কিছু করার নেই, আসলে এটাই হচ্ছে বাস্তব। আর এই বাস্তবতার সাথেই কিন্তু আমাদেরকে পরবর্তীতে হচ্ছে মেনে নিতে হবে যে আসলে এটাই জীবন। প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকমই হয়ে থাকে। তো কথা বলতে বলতে আমার কিন্তু সবজি রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি সবশেষে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খেতে বেশ ভালো লাগে। যারা ধনিয়া পাতা খেতে চান না তারা কিন্তু চাইলে একটু জিরার গুঁড়া দিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় আর খেতে অনেক মজার হয়। আর এই তো দেখতে পাচ্ছেন ভীষণ লোভনীয় আলু বেগুন টমেটো দিয়ে একটা সবজি। আর এদিকে হচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এখন মাছটা রান্না করব। ভিডিওর মাঝখানে নিশ্চয়ই দেখে নিয়েছেন আমি বাটনার মধ্যে কিন্তু শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি, তাহলে বাটনায় বাটতে সুবিধা হয়। তার মধ্যে আমি হচ্ছে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তো সবগুলো একসাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর হচ্ছে বাটা মরিচ দিয়ে মাছ রান্না করলে অনেক মজার হয়, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লাগে। বাটা মশলায় আপনি মাছ মাংস যাই রান্না করেন না কেন খেতে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়ে থাকে। তো আমি হচ্ছে মরিচের মধ্যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা যেন পুড়ে না যায় তো তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই যে বাটা রসুন আর মরিচ হচ্ছে দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তার মধ্যে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি হচ্ছে এখন একটু ঢাকনা দিয়েও কষিয়ে নিচ্ছি, যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আরেকটু নাড়াচাড়া করে নিব যেন নিচে লেগে না যায়। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর আমি এখানে ছোট সাইজের 3টা টমেটো নিয়ে নিয়েছি। মাঝখানে একটু খারাপ ছিল সেটা ফেলে দিয়েছি, টমেটোটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেশি তেলাপিয়া মাছ এভাবে টমেটো দিয়ে হালকা হালকা একটু ভুনা করলে সামান্য একটু রস রস থাকলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর একদম ঝোল ঝোল হলে খেতে খুব একটা ভালো লাগে না। তো আপনারা যদি চান একদম ঝোল ঝোল খেতে চাইলে কিন্তু ঝোল ঝোল রাখতে পারেন, তবে আমি যেহেতু ভুনা করব তাই পানির পরিমাণটা
ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর টমেটোটা যখন সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু হচ্ছে মাছটা দিয়ে দেব। তো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্যই প্রথমে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে পানিগুলো ব্যবহার করেছি সবই কিন্তু গরম পানি। গরম পানি দেওয়ার কারণে রান্না কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগে না। এই তো টমেটোটা যখন একদম সফট হয়ে তেলটা ভেসে উঠেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলোর সাইজ যেহেতু ছোট ছোট ছিল সেই জন্য আমি আর এগুলোকে মাঝখানে কেটে নিইনি, এভাবে একদম আস্ত রেখে দিয়েছি। আর যেই পাত্রের মধ্যে হচ্ছে আমি মাছ রেখেছিলাম সেই পাত্র থেকে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে তারপরে হচ্ছে নামিয়ে নিব। নামানোর আগে আমি এর উপর দিয়ে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। যে কোনো রান্নায় যদি আপনি জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতা ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু একদমই বদলে যায়। আর এই তো ধনিয়া পাতা দেওয়ার পর মাছটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর রান্না শেষে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। এই তো আলু বেগুন টমেটো দিয়ে যে সবজিটা রান্না করেছিলাম এটা হচ্ছে সেটা। আর এই তো তেলাপিয়া মাছ ভুনা করেছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।